আজকের ডিসকাশন মিস্টার মার্কেট। কে কে মিস্টার মার্কেট? ভাবুন তো, আমার মনে হয় উত্তরগুলো এরকম হবে। আমরা রিটেলার, অপারেটর কিংবা রেগুলেটর? না, আমি ওই দিক দিয়ে যাচ্ছি না ব্যাপারটা। বেঞ্জামিন গ্রাহাম নামটা শুনেছেন? এটা বাইবেল, এটা শেয়ার বাজারের জন্য বাইবেল। ইন্টেলিজেন্ট ইনভেস্টর, বেঞ্জামিন গ্রাহাম, ফাদার অফ ভ্যালু ইনভেস্টিং। তো ফাদার কি বলেছে? ও বাজারটাকে একটা মানুষে পরিবর্তন করে দিয়েছে, মানে বাজারটা অ্যাজ আ হোল একটা মানুষ। আ ভেরি পিকুলিয়ার সেলসম্যান হু ডাজন্ট রিয়েলি নো দ্য ওয়ার্থ অফ দ্য গুডস হি ইজ সেলিং, মানে কি মাল বেচছে এরকম একজন সেলসম্যান। বাজার, মিস্টার মার্কেট ইজ অল অ্যাবাউট ফ্লাকচুয়েশনস, দামের ওপর নিচ। প্রাইস যেটা, সেটা ভ্যালুর সাথে হয়তো কোনো মিল নেই। কোনো একটা জিনিস যদি 1000 টাকায় বেচি, তার মানে এই নয় যে এই জিনিসটার মূল্যটা আছে 1000 টাকা। তো গ্রাম সাহেবের মিস্টার মার্কেটের কনসেপ্টগুলো এইরকম। আরও কি বলেছে দেখা যাক। রোজ অফার দেবে, রোজ রোজ মাল বেচতে হবে। হি মেক্স অ্যান অফার এভরি ডে। অফারটা দেবে, তোমাকে ফোর্স করবে না হয়তো, এবং জানে না যে কী জিনিস অফার দিচ্ছে, ক্লুলেস। এই হচ্ছে মিস্টার মার্কেট। তো সেখানে সাহেব বলছে যে টাইমিং দ্য মার্কেট, ঠিক কোন টাইমে কিনবো, নট রেকমেন্ডেড বাই গ্রাহাম সাহেব। প্রাইসিং দ্য মার্কেট ডিফিকাল্ট বাট রিওয়ার্ডিং, অর্থাৎ একটা ন্যায্য মূল্য, যেখানে মনে হচ্ছে ন্যায্য মূল্য, সেটা কেনবার কথা ভাবছেন, সেটা গ্রাহাম সাহেব বলেছে। আর টাইমিংয়ে বলছে যে ওয়েল, রিয়েলি লো বাজার হলে পর সত্যি কেনা উচিত, আর রিয়েলি হাই হলে পর বেচা উচিত। ভেবে দেখুন, আমরা তো উল্টোটাই করি না। আর যখন টাইমিং দ্য মার্কেট মানে প্রাইসিং দ্য মার্কেট করছি, তখন ভ্যালু অফ দ্য অ্যাসেটটাকে ডিটারমিন করতে হবে এবং মূল্যায়ন করতে হবে। কীভাবে করবেন সেটা অন্য ব্যাপার। বিভিন্ন লোক বিভিন্নভাবে মূল্যায়ন করে, বিভিন্ন ভ্যালুয়েশন তৈরি করে, তার ওপর ব্যাপারটা উনি ভেবেছেন। আধ্যাত্মিক ব্যাপার, ভালো ব্যাপার, ভাববেন, নিজেরা চিন্তা করবেন। এগুলোর কোথাও না কোথাও উত্তর আমার ধারণা পাওয়া যায়। আরও কি বলেছেন দেখা যাক। বলছে যে এই মার্কেটটা ওয়াই ডাজ ইট বিকাম টু অপটিমিস্টিক, আর এত পেসিমিস্টিক হয়ে যায় কেন? তো বলছে যে মার্কেটটা, মিস্টার মার্কেটটা ইজ ক্যারেক্টারাইজড বাই র্যান্ডমনেস, র্যান্ডম ও নিউজ, মুড সুইং, মাইন্ডসেটের সুইং, র্যান্ডম। কখনো ভালো লাগছে, কখনো খারাপ লাগছে, আরে ভাই একটা দারুণ ভালো, আরে ভাই একটা দারুণ খারাপ। এই যে র্যান্ডমনেসটা, আজকের দিনে ইনভেস্টারের প্রবলেম নিয়ে যখন আলোচনা করছি, যে ফোকাসটা হচ্ছে শর্ট টার্ম থিঙ্কিংয়ের ওপর, এটা বিরাট প্রবলেম। আর যেটা শেয়ার বাজারে আমার মনে হয় একদম ধ্রুব সত্য, সেটা হচ্ছে ধৈর্য, ল্যাক অফ পেশেন্স। এবং আরেকটা আছে ডিজায়ার ফর ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। এতে কি হয়, অনেক সময় শেয়ারের দাম একদম মানে লজিকের বাইরে চলে গেছে, তোমার নিজেরই লাগছে যে লজিকের বাইরে চলে গেছে। সেই গ্র্যাটিফিকেশনের জন্যে তখনও জিনিসটাকে মাথায় রেখেছি, দারুণ ব্যাপার। তো শর্ট টার্ম, ধৈর্য আর গ্র্যাটিফিকেশন, এতে যারা ইন্টেলিজেন্ট ইনভেস্টার তাদের জন্য একটা বিরাট অপরচুনিটি। মোটামুটি একটা মিস্টার মার্কেট সম্বন্ধে একটা আইডিয়া দেওয়া গেল। দেখি আর কিছু বলছে কি না। বলছে যে একটা বাজারে একটা শেয়ার কেনায় রিস্ক আছে, একটা কস্ট আছে, একটা টাইম আছে, একটা বিহেভিয়ার আছে, আর একটা রিটার্ন আছে। এতগুলো ফ্যাক্টর দিয়ে একটা, তো কি আমরা দেখি, আমরা রিস্ক দেখি না, কস্ট দেখি না, টাইমিংটা ঠিক করতে পারি না, বিহেভিয়ার তো ওই ইরেশনাল র্যান্ডমনেসের বিহেভিয়ার, আর রিটার্ন জানি না যে কত রিটার্ন পেলে খুশি হব। এটা হচ্ছে মিস্টার মার্কেট। ভালো করে মন দিয়ে দেখতে হবে, ভাবতে হবে যে কথাগুলো উনি বলেছেন। আমি কিছু বলছি না, ওনার কথা, এখান থেকে আমি কিছু বলছি না। আর আমার বলার ক্ষমতাও নেই, সাহসী নেই, আর পড়াশুনোই নেই আমার ধারণা। এসব হচ্ছে নমস্য ব্যক্তি। আর কি বলছে, ইনভেস্টিং ইজ অল অ্যাবাউট কন্ট্রোলিং কন্ট্রোলেবলস, যেটা আমার আয়ত্তের মধ্যে আছে, আমার সীমানার মধ্যে আছে, সেটাকে কন্ট্রোল করা। এটা কন্ট্রোল করা যাবে না যে শেয়ারটা আউট পারফর্ম করবে কবে, আজকে, কালকে, নেক্সট উইক, পরের মাস, আর এই বছর। এবং শর্ট টার্মে
এই রকম চিন্তাভাবনা থাকলে পর কী হবে, তোমাকে বন্দি করে রাখবে বাজার, ইনভেস্টারদের বন্দি করে রাখবে। বাট যেটা কন্ট্রোল করা যায়, কারণ এগুলো কন্ট্রোল করা যায় না, যেটা কন্ট্রোল করা যায় যে ব্রোকারেজের ইম্প্যাক্ট কস্টটা কমানো যেতে পারে ফ্রিকুয়েন্টলি না ট্রেড করে, মানে ট্রেডিং লেস, ইনভেস্টিং মোর। ট্রেডিং ইজ আ very nice subject to have a side pocket money, which is absolutely okay, no problem. বাট ওটা করতে কিন্তু ইনভেস্টমেন্টটা ভুলে যাওয়া যায়। ইনসেন ভ্যালুয়েশন, খুব উঁচু দাম, নিজের মনে হচ্ছে বাবা এত দাম কিনবো, আর ও বাবা আবার বেড়ে গেল, কিনবো আর ওর বাবা আবার বেড়ে গেল, এই করতে 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 ইনসেন ভ্যালুয়েশনে তোমার বিহেভিয়ারাল আসপেক্টটা এমন তোমাকে জাঁকিয়ে ধরবে যে তুমি আটকে যাবে। এছাড়া জানতে হবে যেটা অ্যালোকেশন বলে, আমার কত সারপ্লাস ইনকাম আছে তার অ্যালোকেশনটা কত পার্সেন্ট আমি স্টকে দেবো, তাহলে তো সব গন্ডগোল হয়ে যাবে। আর ধার দেনা করে টাকা লাগিয়ে এই ওই করে একটা শেয়ার বাজারে ইনভেস্ট করে বসলাম, সে তো সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। এবং মাঝে মাঝে ডাইভার্সিফাই করতে হবে, রিব্যালেন্সিং করতে হবে, যেটা আমরা চট করে করি না। মোস্ট ইম্পর্টেন্ট ইয়োর ওন বিহেভিয়ার ঠিক না থাকতে পারলে এই শেয়ার বাজারে খুব একটা কিছু হবে না, এটা ওনার বক্তব্য। সেটা ঘটনা অ্যাবসলিউটলি। নিজের বিহেভিয়ারটাই দেখো কীভাবে চেঞ্জ হয়, দামের সাথে সাথে চেঞ্জ হয়, দাম বাড়ছে হাসছো, দাম কমছে হ্যাঁ মুখটা বেজার করে বসে আছে, অথচ ওই দাম কমার সময় হয়তো একটা অপরচুনিটি টু ইনভেস্ট হয়ে গেল, বাট নো ওয়ান টেক্স কেয়ার অফ দ্যাট। এই হচ্ছে আলোচনার বিষয়। আমি ওভারঅল স্ট্রাকচারটা করলাম, আমার সাথে তানভীর বসে আছে, ও কিছু নোটস তৈরি করেছে, সেগুলো একটু শেয়ার করবে। আমি ওকে বললাম বইটা পড়ে আর একটু নোটস তৈরি কর, আমি ওভারঅল স্ট্রাকচারটা বলে দিই একবার। তো দেখা যাক তানভীর কী কী নোটস তৈরি হলো। হ্যাঁ স্যার, তো এতক্ষণ আপনি যেগুলো আলোচনা করলেন মিস্টার মার্কেট নিয়ে ওভারঅল স্ট্রাকচারটা, এবং এখান থেকে অনেক কোয়েশ্চেন্স আসছিল আমার মাথায় যে মিস্টার মার্কেট সম্বন্ধে, এই গেম অফ ইনভেস্টিং সম্বন্ধে, সেটা নিয়ে বলি। স্যার মেন যেই ব্যাপারগুলো কথাগুলো চলছে আমাদের ডিসকাশনটা, সেটার মেন কনক্লুশনটা হচ্ছে যে ইনভেস্টিং ইজ মোর আ গেম অফ বিহেভিয়ার দ্যান ফাইন্যান্স। এইটার উপরে খুব এমফাসাইজ করেছে বেঞ্জামিন গ্রাহাম। এবং আমার নোটসে কিছু জিনিস ধরা পড়েছে, তো আমি একটু ফিলোসফিক্যালি কিছু কথা বলবো স্যারের সাথে, সেগুলো থেকে অনেক আউটকামস বেরোবে। সেটা হচ্ছে স্যার মিস্টার মার্কেটের জন্য বলছেন বেঞ্জামিন গ্রাহাম যে একটা ব্যক্তি মেন্টালি ইল, পাগল একজন ব্যক্তি এলো আপনার কাছে এবং আপনাকে বলছে যে একটা ডিসিশন নাও, এক্ষুনি একটা ডিসিশন নাও, বিকজ এখন তোমার ভয় লাগছে। আবার পরের দিন আসছে, সে বলছে আর একটা ডিসিশন নাও, এখন দেখো তুমি একটা বাস মিস আউট করে যেতে পারো, তুমি হিউজ গেইনস তোমার হাত থেকে ছেড়ে যেতে পারে, তো তোমার একটা এখানে ডিসিশন নেওয়া উচিত। তো বারবার আমাদেরকে ডিসিশনের দিকে ঠেলে দিচ্ছে মিস্টার মার্কেট। এবং আমরা আমাদের পার্সোনাল লাইফে যদি দেখি স্যার, কোনো ডিসিশন কিন্তু আমরা মানে আউটসাইডার কোনো স্পেশালি মেন্টালি ইল কোনো মানুষের পরিপ্রেক্ষি অন বেসিস অফ দ্যাট আমরা কখনো নেবো না। তো সেইটাই মার্কেটের ক্ষেত্রে বলছে বেঞ্জামিন গ্রাহাম, যে মার্কেটে আমরা যখন ডিসিশন নিচ্ছি পুরো ডিসিশনটা মিস্টার মার্কেটের হাতে ছেড়ে দিচ্ছি। একদিন আমাদের লোভ দেখাচ্ছে, একদিন ভয় দেখাচ্ছে। তো উনি কনক্লুশনে বলছে যে রাদার এটাকে আমরা এইভাবে ট্রিট করতে পারি যে ঠিক আছে, মিস্টার মার্কেটকে আমরা ফুললি অ্যাভয়েড করতে পারবো না, আফটার অল মার্কেটেই আমাদেরকে বাই সেল অর্ডার পাঞ্চ করতে হবে, ইনভেস্ট ট্রেড করতে হবে। তো এখানে আমরা একটা কন্ট্রাক্টে যেতে পারি মিস্টার মার্কেটের সাথে, যে আমরা একটা বিজনেস কন্ট্রাক্টে গেলাম, যখন আমাদের এভরিডে অফার করছে, প্রাইস অফার করছে, ট্রেডস অফার করছে, বাট আমরা যখন মনে করছি যে ট্রেডটা বা ইনভেস্টমেন্টটা আমাদের আগেনস্টে যাচ্ছে না, মানে আমাদের পরে কাজ করছে, তখন আমরা ইনভেস্ট করবো। তো আপনার কি মনে হয় স্যার এই জিনিসটা মানে সেলফ কন্ট্রোল ব্যাপারটা অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে ইনভেস্টিংয়ে? হ্যাঁ, মানে বেসিক্যালি সেলফ কন্ট্রোলটা থাকে না বলেই ইনভেস্টমেন্টগুলো হয় না। এবং যেহেতু র্যান্ডমনেস আছে, পাগলামিটা আছে, এবং দাম এমনভাবে ওপর নিচ করে যে পাগলামিটাকে বাড়িয়ে দেয়, তো সেখানে আমাদের নিজেদের সেলফ কন্ট্রোলটা নেই বলেই ওই পাগলামির মধ্যে আমরাও ভেসে যাই এবং তারপরে আমরাও পাগল হয়ে যাই। ঠিকই বলেছেন স্যার। এইটা থেকে এইটাই বোঝা যাচ্ছে যে মার্কেট আমাদেরকে প্রতিদিন হয়তো মানে লিটারালি বেগ করবে যে এটা কেনো, ওটা বেচো, এটা কেনো, ওটা বেচো, বাট আমাদেরকে নিজেদেরকে সাবধানে চলতে হবে যে কোনো একটা ডিসিশন নিচ্ছি। যেরকম আপনি একবার বলেছিলেন আমাকে, মার্কেট চলাকালীন কিন্তু ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া উচিত নয়, এবং ওটা আমার লাইফে খুব অনেক বড় একটা ইম্প্যাক্ট করেছে। যে ট্রেডিং প্রসপেক্টটা তো আলাদা, আমরা ভাও নিয়ে খেলছি, কিন্তু যখন একটা আইডিয়া, একটা থিম নিয়ে খেলছি, একটা কোম্পানির মানে ওভারঅল জার্নি নিয়ে খেলতে চাইছি, প্লে আউট করছি, তখন এই ডিসিশনটা আমাদের মার্কেট আওয়ার্সে নেওয়া উচিত না। না, মানে মার্কেট আওয়ার্সে আমরা কি পাই? আমরা পাই কতগুলো দাম। দামটা কি ব্যবসা? দামটা মোটেই ব্যবসা না। আমাদের ভাবতে হবে যে আমি যে কোম্পানিটার শেয়ার কিনবো তার ব্যবসাটা কি, তার দাম একটা আছে, আজকে এই দাম,
কালকে ওই দাম, সেটা কোনো কথা না। আমি এই ব্যবসাটা পজেস করতে চাই কিনা, এরকম একটা ইনভেস্ট, মানে আমি অলওয়েজ বলি, একজন আমাকে এসে জিজ্ঞেস করেছিল যে আপনার ছেলের যদি অমুক কোম্পানিতে চাকরি হয় আপনি কি খুশি না? খুশি না? তো দারুণ খুশি হবো স্যার। আমি তাহলে সেই কোম্পানির শেয়ারটা কিনে নিই, কারণ আপনি অ্যাজ আ বাবা আপনার ছেলে ওখানে চাকরি করলে আপনি গর্বিত, তারপরে নিশ্চয়ই আপনি কোম্পানিটার সম্বন্ধে ভালো কিছু বোঝেন। কনসেপ্টটা এরকম যে সেটা যদি রানিং মার্কেটে অনেক সময় একটা ইনভেস্টমেন্ট ডিসিশন এসে যায়, আরে ঠিক আছে একটা খবর পেলাম, একটা আন্ডারস্ট্যান্ডিং পেলাম, সেটাকে নিয়ে চর্চা করতে হবে, বসতে হবে আন্ডারস্ট্যান্ডিংটা সঠিক কিনা। সুতরাং রানিং মার্কেটে ইনভেস্টমেন্ট ডিসিশন হয় না, ট্রেডিং ডিসিশনের জন্যই তো রানিং মার্কেট, তার জন্য আমরা ট্রেডার, সেটা অন্য একটা পার্ট। তাহলে স্যার আর একটা এইখান থেকে একটা ম্যাটার উঠে আসছে, সেটা হচ্ছে যে সেলফ কন্ট্রোল যে করব বুঝলাম, আমি মার্কেটে কাজ করতে চাই না, তাহলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ট্রেডিংটা একটা সেপারেট জিনিস, ইনভেস্টমেন্টটা একটা সেপারেট জিনিস। তো এই বইয়ে আমি যেটা ফাইন্ড আউট করলাম, বেঞ্জামিন গ্রাহাম বলছেন যে ওভার টাইম বন্ড প্রাইসেসও ফ্লাকচুয়েট করে, স্টক প্রাইসেসও ফ্লাকচুয়েট করে, কম্পারেটিভলি স্টকস একটু বেশি করে। কিন্তু এখানে এইটাই, এই ফ্লাকচুয়েশনটা একটা অপরচুনিটি এনে দিচ্ছে ইনভেস্টরদের, যে কম দামে যখন একটা বার্গেন পাওয়া যাচ্ছে সেই দামে এন্ট্রি নেওয়ার। কিন্তু তার সাথে আর একটা জিনিস আসছে এটার সাথে, যে স্পেকুলেটিভ নেচার, এই যে প্রাইসটা সারাক্ষণ মুভ করছে, ভলিটিলিটিটা আসছে, তো আমাদের একটা স্পেকুলেটিভ নেচার থাকে, এবং উনি অ্যাকসেপ্ট করছেন যে এই স্পেকুলেটিভ নেচারটা মাস লোকের মধ্যে, মানে মাস ক্রাউডের মধ্যে থাকে। তো উনি তিন চারটে পয়েন্ট আউট করে দিয়েছে, যেটা মানে বলছে প্রথমে অ্যাকসেপ্ট করে নাও যে তোমার স্পেকুলেটিভ নেচার আছে, এবং স্পেকুলেশন করাটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, তাই জন্য তুমি যদি ফাটকা করতেও চাও, আমি এটা আমার মানে অ্যাকচুয়ালি বেঙ্গলিতে লিখেছি, তুমি যদি ফাটকা করতেও চাও, দেন রিমেম্বার পয়েন্ট নাম্বার 1 হচ্ছে স্পেকুলেট অনলি উইথ ইয়োর আইজ ওপেন্ড, চোখ খোলা রেখে স্পেকুলেট করতে বলছে। পয়েন্ট নাম্বার 2 বলছে নো দ্যাট লুজিং মানি ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম, স্টপ লস মানে বেসিক্যালি স্যার। তারপর থার্ড পয়েন্ট বলছে, সেটাই তো অ্যাকসেপ্ট করতে উঠতে পারে না যে এই সওদাটায় লস খাবো, ওটা অ্যাকসেপ্ট করতে হয়, স্টপটা দেয় না। বাট এখানে সাহেব বলছেন যেটা, যে লুজিং ইজ পার্ট অফ দ্য গেম, ইফ ইউ আর প্লেইং দিস অ্যাজ আ গেম, ইট ইজ পার্ট অফ দ্যাট। আর ইনফ্যাক্ট লাস্ট পয়েন্টটা যেটা বলছেন, যে সেপারেট ইট কমপ্লিটলি ফ্রম ইউর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম, যেটা ম্যাক্সিমাম লোক করে ওঠে না। তাই জন্য টিপিক্যালি আমার যদি 1 লাখ টাকা ফান্ড থাকে, আমি 20% ট্রেডিংয়ে করছি, 80% ইনভেস্টমেন্ট করছি। ট্রেডিং ইনভেস্টমেন্ট গোলালে চলবে না, ওটা একটা আলাদা সাবজেক্ট, এটা একটা আলাদা সাবজেক্ট। তো আমার মেইন টাকাটা ইনভেস্টমেন্টে থাকবে, সেটা হয়তো ভুল হতে পারে, আবার ঠিক হতে পারে, সেটা কোনো কথা না। কিন্তু কী জিনিসে আমি ইনভেস্ট করব সেটা ভালো করে যাচিয়ে নিলে পর আর এই মিস্টার মার্কেটের পাগলামিটা আমাকে পাগল করবে না, এই হচ্ছে বেসিক কথা। স্যার তাহলে স্যার আমার যেটা লার্নিং হচ্ছে এই বইটা থেকে, এবং আপনি যে কথাগুলো বললেন, যে ঠিক আছে ট্রেডিংটা তো সাইড বাই সাইড সুইং করবো, মার্কেটে মোমেন্টামকে চেস করব, তার সাথে সাথে ইনভেস্টমেন্টটা নিয়ে যখন ভাববো, এই ক্লিয়ার মাইন্ডে বিজনেস পার্সপেক্টিভে আফটার মার্কেট আওয়ার্স রিসার্চ করবো, এবং তার বেসিসে ইনভেস্টমেন্টগুলোকে এক্সিকিউট করবো। হ্যাঁ, মানে ওটা মার্কেট চলাকালীন হই করে করার দরকার নেই। এছাড়াও এই যে স্পেকুলেটিভ কথাটা ইউজ হলো, লেটস সে আমরা জানি সরস্বতী পুজোর আগে আখের দাম বাড়বে, আর কিছু ফলের দাম বাড়বে, পুজো আসছে বলে। আবার যেই পুজোটা হয়ে যাবে তার পরের দিন থেকে দামটা পড়ে যাবে। এইটার ওপর বিভিন্ন ট্রেডাররা স্পেকুলেশন করছে ভেজিটেবল মার্কেটে। তারপরে আবার জানবে যে কোন এক সময় আলুটা তখন মাটি থেকে বেরোয় না, তখন আলুতে যেটা কোল্ড স্টোরেজে আছে সেই তার যে স্পেকুলেটিভ দিকটা আছে, সেটা আলুর দামটা বেড়ে যাবে। তো সারাক্ষণ তো ইভেন ডেইলি লাইফে স্পেকুলেশন রয়েছে, কোনো না কোনো কারণে স্পেকুলেশন রয়েছে। সো স্পেকুলেশন ইজ অলসো অ্যান আর্ট, ইটস নট দ্যাট ইট ইজ এ ব্যাড ওয়ার্ড। ওটা খারাপভাবে ভাবলে চলবে না, ওটা একটা আর্ট। যে করতে পারে সে ডেফিনেটলি রাইট টাইমে এন্ট্রিটা করতে পারে। এবং গ্রাহাম সাহেব তো ইনডাইরেক্টলি ট্রেডিং কথাটা বলছেন, এক্স্যাক্টলি, আর জোর দিচ্ছেন ইনভেস্টমেন্ট, অবভিয়াসলি এটা ভ্যালু ইনভেস্টার্স। বাট ট্রেডিংটা উনি বাদ দিয়ে দিয়েছেন এরকম নয়, হয়তো ট্রেডিংটা একদম বাদ দিয়ে দিয়েছে ওয়ারেন বাফেট, হ্যাঁ উনি ওই দিকেই যায়নি হয়তো। বাট ইভেন গ্রাহাম সাহেব কিন্তু ট্রেডিংয়ের একটা আসপেক্ট নিয়ে আসছে, সেটা একটা লার্নিং লেসন দ্যাট there is some logic and meaning in trading, and it is a source of income, সেটা উনি অ্যাকসেপ্ট করছেন। বাট হিসেবে কি এটাকে তুমি সাজিয়ে নাও ঠিকঠাক করে, তোমার টাকার কতটা পোর্শন তুমি ট্রেডিং করবে, এবং নো ইট দ্যাট ইন ট্রেডিং ইউ ক্যান লুজ অ্যান্ড দ্যাটস পার্ট অফ দ্য গেম।
এগুলো সুন্দর সুন্দর কথা বারে বারে হ্যামার করানো হচ্ছে, আমরা বলবার চেষ্টা করছি শেয়ার করার এই যে এডুকেশনাল একটা চেষ্টার থ্রু দিয়ে। তো এগুলোকে একটু নোট নিতে হবে, ভিডিও দেখার সাথে সাথে এমনি নাকি ভিডিও দেখা হয়ে গেল আবার পরে দেখবো ওরম টাইপের ব্যাপারটা করলে হবে না। এটা নোট নিতে হবে, কোন পয়েন্টটা ভালো লাগছে সেটা দেখতে হবে, তার উপর কাজটা করতে হবে। তো মিস্টার মার্কেট সম্বন্ধে আজকে হলো। তো আগামী দিনে অনেকগুলি তো আমরা এপিসোড বিভিন্নভাবে করছি, তো দেখতে থাকুন, শেয়ার করো এই বুধবারের প্রোগ্রামগুলো, আরও নতুন নতুন জিনিসপত্র জানতে পারবেন। যত জানবেন তত কনসেপ্টটা ক্লিয়ার হবে, মাইন্ডটা ক্লিয়ার হবে, লজিকটা ক্লিয়ার হবে, কনফিডেন্সটা বেটার হবে। এই হচ্ছে শিক্ষার একমাত্র কারণ, এছাড়া তো কোনো কারণ আমি দেখতে পাই না। থ্যাংক ইউ। নমস্কার, সিদ্ধার্থ চ্যাটার্জি। আমার ইউটিউব প্রোগ্রাম আপনাদের ভালো লাগলে সবাইকে বলুন শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করুন। সঙ্গে আছে টেলিগ্রাম, সঙ্গে আছে ফেসবুক নতুন, আর সঙ্গে আছে ইনস্টাগ্রাম নতুন। এই প্রত্যেকটা লিঙ্ক আপনি এখানে পাবেন।